নবনীতা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো আমি চিকেন ঘুগনি। সবার বাড়িতেই মোটামুটি বানানো হয়, তবে চিকেন ঘুগনিটা খুবই সুস্বাদু। সবাই চিকেন ঘুগনিটা বেশি ভালোবাসে খেতে, বাচ্চারাও তো খুবই ভালোবাসে, যেহেতু এর মধ্যে চিকেন পড়ে তো তার জন্যে। তো চলো, এটা বানাতে আমাদের লাগছে ছোট ছোট করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চানা মশলা, আর তার সাথে ছোট ছোট করে চিকেনের টুকরো। আর আমি মটরের মধ্যে ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটা আলু দিয়েছিলাম, 3টে সিটি মেরে রেখে দিয়েছিলাম, কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। এবার দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিলাম। যখন আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি এই চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেবার পর এতে আমি টমেটো কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর চানা মশলা আর কাশ্মীরি মির্চা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো আমার কিন্তু তেলটা ছেড়ে এসেছে, তারপর আমি ভালো করে কষাচ্ছি, যাতে যত ভালো করে কষাবে তাহলে কি মাংসের ঘুগনির স্বাদটা কিন্তু খুব ভালো আসে। তো দেখো আমাদের কষানো কমপ্লিট। এবার যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম মটর আলুটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পর যে সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে 10 মিনিট মতন এটাকে আমি ফুটতে দেবো। দেখো রান্না ফুটে উঠেছে, আমাদের কিন্তু চিকেন ঘুগনি কিন্তু কমপ্লিট। দেখো দেখতে অসাধারণ হয়েছে। তোমরা প্লিজ বাড়িতে এটা ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। লুচি পরোটার সাথেও এটা খেতে পারো। আমার এই রেসিপিটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।